আবু হুরায়রা রাত বলেন, রাসূলুল্লাহ আদেশ করেন, গোঁফ ছোট করো আর দাড়ি বড় করো। আমাদের সবার মধ্যে একটা বহুল প্রচলিত ভুল ধারণা হলো যে কি দাড়ি রাখা সুন্নাত, সুতরাং এটা রাখলেও চলে, না রাখলেও চলে। নবীর যেসব সুন্নাত সব মানুষের অনুকরণের জন্য নির্ধারিত, তাদেরকে বলে সুন্নাতে ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কখনো কাটেননি, কাটার অনুমতি দেননি, বরং তা বড় করতে বলেছেন। তাই দাড়ি রাখা সুন্নাতে ইবাদত হিসেবে ওয়াজিব, যা লঙ্ঘনের মাধ্যমে একজন মানুষ আল্লাহ ও তার রাসূল এর অভিশাপের কাছে নিজেকে উন্মুক্ত করে দেয়। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবন তাইমিয়া সহ আহলুস সুন্নাহ ওয়াল জামাত এর সকল আলিম দাড়ি কাটাকে হারাম বলেছেন। আল লিহাত আল বিন আসসালাফ ওয়াল খালাফ মুহাম্মদ আল জিবালি। আবু উমামা রাত বলেন, রাসূল আদেশ করেছেন, গোঁফ ছোট করো ও দাড়ি বড় করো, কিতাবধারীদের ইহুদি খ্রিস্টান বিরোধিতা করো। ইবন উমার রাত বলেন, রাসূল বলেছেন কি মুশরিকদের চেয়ে আলাদা হও, গোঁফ ছোট করো ও দাড়ি বড় করো। সহিহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বারবার সাবধান করে বলেছেন যে যাকে অনুকরণ করবে সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আমরা প্রতি ওয়াক্ত সালাতে সূরা ফাতিহার শেষ আয়াতে আল্লাহর দরবারে দুটি দলের পথ যেন না মারাই সে কাতর আহ্বান জানাই। কাদের থেকে আলাদা হতে চাই? তাদের থেকে যারা সত্য প্রতি বিমুখ ছিল, তাদের থেকে যারা সত্য জেনেও মানেনি। তবে কি আমরা দাড়ি রাখার ব্যাপারে রাসূল এবং উনার সাহাবাদের পরিবর্তে অনুসরণ করছি মুশরিক, ইহুদি, খ্রিস্টান, অগ্নি উপাসকদের, যাদের অন্তিম পরিণাম চিরস্থায়ী জাহান্নামের আগুন? পরিশেষে একটি আয়াত, আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, তাতে তারা চিরস্থায়ী হবে। কি সূরা আল জিন 7:2-3। ইমোশন এট কোর ডাও চ্যাট সেড। নিশ্চয়ই। নিচের লেখাটিতে আমি আবেগ সংযোজন করে আরও হৃদয়স্পর্শী ও উদ্দীপকভাবে উপস্থাপন করেছি, যেন পাঠকের অন্তরে বিষয়টি গভীরভাবে প্রবেশ করে। আবু হুরায়রা রাত থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় আমাদের আদেশ করেছেন, গোঁফ ছোট করো আর দাড়ি বড় করো। কি সহিহ বুখারী ও মুসলিম। আজ আমাদের সমাজে একটি গভীর ভ্রান্ত ধারণা প্রচলিত হয়ে গেছে, দাড়ি রাখা সুন্নাত, তাই রাখলেও চলে, না রাখলেও চলে। কি ভয়ঙ্কর বিভ্রান্তি! রাসূলুল্লাহ এর যে সুন্নাতগুলো সমগ্র উম্মতের জন্য অনুসরণযোগ্য এবং ইবাদতের অংশ, সেগুলোকে বলে কি সুন্নাতে ইবাদত। দাড়ি রাখা শুধুই এক ঐচ্ছিক আমল নয়, এটা আল্লাহর রাসূল এর এক অবিচলিত আদেশ, তার জীবনভর পালনকৃত এক অপরিবর্তনীয় বিধান। রাসূলুল্লাহ কখনোই দাড়ি কাটেননি, কাউকে কাটতে বলেননি, বরং দাড়ি বড় করতে বলেছেন। তার এই নির্দেশ অমান্য করা মানে শুধু একটি সুন্নাত ত্যাগ করা নয়, বরং নিজেকে আল্লাহ ও তার রাসূলের অভিশাপের সামনে দাঁড় করানো। এই বিষয়ে চার মাযহাবের সকল ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, এমনকি ইবনে তাইমিয়া রহত সহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল বিশুদ্ধ আলেমগণ এক বাক্যে বলেছেন, দাড়ি কাটানো হারাম। সূত্র আল লিহিয়াহ আল বিন আসসালাফ ওয়াল খালাফ মুহাম্মদ আল জিবালি। আবু উমামা রাত বর্ণনা করেন, রাসূল বলেছেন, গোঁফ ছোট করো ও দাড়ি বড় করো, কিতাবীদের ইহুদি ও খ্রিস্টান। ইবনে উমর রাত বলেন, আমি রাসূলুল্লাহ কে বলতে শুনেছি, মুশরিকদের থেকে নিজেদের আলাদা করো, গোঁফ ছোট করো, দাড়ি বড় করো। সহিহ মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, ভাবুন তো, আমরা কাকে অনুসরণ করছি? রাসূলুল্লাহ কে, নাকি সেই সব জাতিকে যারা সত্য জানার পরও মুখ ফিরিয়ে নিয়েছে, যারা অহংকার করে নবী রাসূলদের বিরোধিতা করেছে? প্রতিদিন আমরা সালাতে সূরা ফাতিহায় আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে বলি, হে আল্লাহ, আমাদের পথ দেখাও সেই সব লোকদের পথ যাদের তুমি নিয়ামত দান করেছ, not those who earned your anger, nor those who went astray। তবুও আমরা কি করছি? আমরা নিজের অজান্তেই রাসূল এর বিরোধিতা করছি এবং অন্ধ অনুকরণ করছি ইহুদি, খ্রিস্টান, অগ্নিপূজকদের জীবনযাপনকে। এতটুকু কি যথেষ্ট নয় আমাদের জাগবার জন্য? যে ব্যক্তি যাকে অনুকরণ করে সে তার দলভুক্ত। হাদিস। পরিশেষে আল্লাহর ভয়াবহ হুঁশিয়ারি, আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে সে চিরস্থায়ী হবে। সূরা আল জিন আয়াত 2-3। প্রিয় ভাই, এখনো সময় আছে ফিরে আসার। আসুন আমরা আবার রাসূলুল্লাহ এর সুন্নাতকে আঁকড়ে ধরি। আসুন
দাড়ি রাখি শুধুই বাহ্যিক সৌন্দর্যের জন্য নয়, বরং প্রেম, আনুগত্য ও ইবাদতের নিদর্শন হিসেবে। আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমিন।